অভিমান করল? কি দরকার ছিল? যখনই মহারাজ বলেছেন যে কি দরকার, কৃপা করে আমাদেরকে বলুন, এই ভাগবত কখন কোন সময় কিসের জন্য এই ভাগবতের রচনা করা হলো? কস্মিন যুগে প্রবৃত্তিস্থান কেনে হেতুনা কতঃ সংযোদিতঃ কৃষ্ণ কৃতিবাণ সংহিতম মুনি। कस्मिन् युगे प्रवृत्तिस्थाने केन हेतुना कतः संचोदितः कृष्ण कृतिवान संहितं मुनिः। কখন কিভাবে কি প্রকার ভাবে এই কথার রচনা হলো? কস্মিन् युगे प्रवृत्तिस्थाने केन हेतुना कतः संचोदितः कृष्ण कृतिवान संहितं मुनिः। কৃষ্ণদ্বৈপায়নের কি উপদেশ ছিল যে তিনি ভাগবত রচনা করলেন? খুব সুন্দরভাবে শ্রবণ করালেন। অনেক দিন আগে শ্রী বেদব্যাসজি মহারাজ তার আশ্রমের মধ্যে মলিন অবস্থাতে বসেছিলেন। না তার খেতে ভালো লাগে, না তার শুতে ভালো লাগে, না তার বসে থাকতে ভালো লাগে, শুধু সারাক্ষণ তার এতটুকুই মনের মধ্যে চলে যে কোনো বাকি থেকে গেল, কোনো বাকি রয়ে গেল। যখনই মহারাজ তার মনের মধ্যে এইরকম বিচলতা আসতে শুরু করেছে, স্বয়ং নারদ মুনি তার আশ্রমে এসে প্রকট হলেন। বলে নারদজি ভগবান কি! নারদ মুনি এসে সেখানে প্রকট হলেন। কোথায়? বেদব্যাসের আশ্রম। এই বেদব্যাসের আশ্রম কোথায় রয়েছে? বদ্রীনাথ। কোথায়? বদ্রীনাথের মধ্যে। ব্রহ্মনিদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিম তটে। সরস্বতী নদীর পশ্চিম তটে এই বেদব্যাসের আশ্রম। আপনারা যদি কখনো বদ্রীনাথ গিয়ে থাকেন তো সেই বদ্রীনাথের মধ্যে থেকে 10-12 কিলোমিটার দূর হবে মানা গ্রাম রয়েছে। কি গ্রাম? মানা গ্রাম। সেই মানা গ্রাম থেকে মধ্যেই যে আশ্রম রয়েছে, সেই আশ্রমের নাম হলো সৌম্যপ্রাস। কি না? সৌম্যপ্রাস। জোরে বলো, সৌম্যপ্রাস। সেই সৌম্যপ্রাস আশ্রমের মধ্যে বেদব্যাস থাকতেন। এবার নারদ মুনিকে দেখে উপযুক্ত আসন দিলেন, খুব সুন্দরভাবে তার পূজা করেছে। হে বেদব্যাসজি মহারাজ, আপনার মনের মধ্যে তো দুঃখ কেন? কি হয়েছে আপনার? কৃপা করে আমাকে বলুন। হে নারদ মুনি, আমি তো অত কিছু রচনা করলাম, কিন্তু কোনো প্রকার ভাবে শান্তি পাচ্ছি না। সবসময় যেন আমার মনের মধ্যে কিছু অশান্তি বেঁধে রয়েছে। সবসময় শুধু মনের মধ্যে একটাই কথা বলছে যে যেন কিছু বাকি থেকে গেল, কিছু বাকি থেকে গেল। বলো না, আমার এইরকম কেন হচ্ছে মনটা? আরে বেদব্যাস, তুমি যে এত সকল রচনা করলে, কোথাও কি সেই নন্দনন্দন বসুদেব নন্দন ভগবান শ্রীকৃষ্ণের মহিমা বর্ণন করেছো? যখনই মহারাজ এই কথা বলেছে যে তুমি কোথাও কি সেই নন্দনন্দন বসুদেব নন্দন ভগবান শ্রীকৃষ্ণের কথা বর্ণন করেছো? বলে হ্যাঁ প্রভু করেছি। বলে কোথায়? বলে মহাভারতের মধ্যে রয়েছে, পদ্মপুরাণের মধ্যে রয়েছে, বিষ্ণু পুরাণে রয়েছে। আচ্ছা, তার মধ্যে কি ভগবানের সেই দীপ্ত সহস্রাধিক মহারাজ লীলা রয়েছে? সেখানে কি ভগবান সেই দিব্য অমৃতময়ী জন্ম বৃত্তান্ত রয়েছে? সেখানে কি পুতনাধিবধন লীলা, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা মহারাজ লীলা, ভগবানের বাল্যকালের সেই সব উপযুক্ত লীলা কি রয়েছে? না প্রভু, সেসব তো বিস্তার পূর্বক রচনা করিনি। তবে শোনো, न तथा वासुदेवस्य महिमायन वर्णतः। যতক্ষণ পর্যন্ত না তুমি সেই নন্দনন্দন বসুদেব নন্দনের মহিমা বর্ণন করবে,
ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মনের মধ্যে কোনো শান্তি পাবে না। না তথা বাসুদেবস্য মহিমায় বর্ণনা। তাই যত তাড়াতাড়ি পারো সেই নন্দনন্দন বসুদেব নন্দনের মহিমা বর্ণন করো। তো মহারাজ যখনই বলেছে বর্ণন করতে, হে প্রভু কিভাবে বর্ণন করব? ভগবানের কথা তো লেখা দূরের কথা, বলাও অসংখ্য কৃপা ছাড়া হয় না। গুরু কৃপা ছাড়া কখনো গোবিন্দের কথা বলা সম্ভব না। এটা তো লিখতে বলছো, আমি কিভাবে লিখবো? হ্যাঁ বেদব্যাস, তুমি ঠিক বলছো, গুরু কৃপা ছাড়া কখনো সম্ভব না। আমিও পূর্বজন্মে দাসী পুত্র ছিলাম, আজ ব্রহ্মপুত্র হলাম একমাত্র সাধু গুরু বৈষ্ণবের কৃপায়। বলিয়ে সাধু গুরু বৈষ্ণব গোসাই কি। মহারাজ একমাত্র তাদের কৃপা ছাড়া কখনো ভগবানের কথা বর্ণন করা যায় না। তো যখনই মহারাজ বলেছে যে এই কথা আমরা বর্ণন করবো কিভাবে, গুরু আশ্রয়ী চান। সঙ্গে সঙ্গে মহারাজ বেদব্যাসজিকে যখনই নিজের পূর্বজন্মের কথা শ্রবণ করিয়েছেন, সঙ্গে সঙ্গে তার চরণে পড়ে গেল, হে প্রভু আর আমি কোথায় যাব? যখন সাক্ষাৎ ভক্তি শিরোমণি আচার্য যখন নারদ মুনি রয়েছে, তখন তার চরণ ছাড়া আমি অন্যত্র কোথাও যাব না। সঙ্গে সঙ্গে তার চরণ আশ্রয় করলেন। বেদব্যাসজি মহারাজকে স্বয়ং নারদ মুনি চতুশ্লোক রূপী ভাগবত শ্রবণ করিয়েছে। এই ভাগবত আজকের বস্তু না, একদম সৃষ্টির প্রারম্ভ থেকে এই কথা চলে আসছে। শ্রীহরি নারায়ণ এই কথা চতুশ্লোক রূপে ব্রহ্মাকে শ্রবণ করিয়েছিলেন। ব্রহ্মা এই কথা সনক সনন্দন সনাতন সনত কুমারকে শ্রবণ করা, সনত কুমারগণ এই কথা নারদ মুনিকে শ্রবণ করিয়েছেন। নারদ মুনি এই কথা বেদব্যাসকে শ্রবণ করালেন। পরে গিয়ে বেদব্যাসজি মহারাজ এই চতুশ্লোকী রূপী ভাগবতকে 18,000 শ্লোক 335টি অধ্যায় এবং 12টি স্কন্ধরূপে বিস্তার করে এই কথায় তার পুত্র সুখদেবকে শ্রবণ করালেন। আর সুখদেব প্রভু এই কথায় রাজা পরীক্ষিতকে শ্রবণ করালেন। পরে গিয়ে সেই কথায় সুতজি মহারাজ শ্রবণ করে সনকাদি মুনিগণকে শ্রবণ করালেন। এই কথায় উদ্ধব বিদুরকে শ্রবণ করিয়েছেন। আর এই কথায় গুরুদেবের কৃপায় আর এই দাস আপনাদেরকে শ্রবণ করাচ্ছে। তার জন্য গুরু পরম্পরা ছাড়া, গুরুদেবের কৃপা ছাড়া কখনো কোনো বস্তু সম্ভব না। আর যে দাস এই কথা শ্রবণ করাতে আপনাদেরকে পাচ্ছে, তার একমাত্র গুরুদেবের কৃপা। যদি আজ গুরুদেব এই দাসকে কৃপা না করত, যদি এই অধমের উপরে কৃপা না করত, এই অধম আজ আপনাদের এই কথা শ্রবণ করার উপযুক্ত হতে পারত না। আমি গুরুদেবের কৃপা এত সুন্দর দিব্য পরম্পরার সঙ্গে যুক্ত হয়েছে, যে পরম্পরা সৃষ্টির প্রারম্ভ থেকে, যে পরম্পরার আচার্য স্বয়ং মা লক্ষ্মী দেবী। তো আমাদের এই প্রকার ভাবে সবসময় গুরু পরম্পরানুগত রূপে পাঠ শ্রবণ করা উচিত। সবসময় বুঝে নেবে যে গুরু কৃপাই হলো সব থেকে শ্রেষ্ঠ। এই জন্য গুরুদেবকে সবসময় বললো, হে প্রভু, হে গুরুদেব কৃপা, গুরুদেব দয়া কর দিন। আমরা তো দিন অধীন, যদি আমাদের কৃপা না করবো তো কার কৃপা করবো? এই জন্য সবসময় গুরুদেবকে একটাই কথা বলবে, আমরা হলাম দিন, আমাদের মধ্যে কিছুই না, হে গুরুদেব কৃপা করো। बोलिए सदगुरुदेव भगवान की जय जय श्री राधे। भवसागर तारण कारण है, सबाई दोनों हाथ ऊपर करो। रवि नंदन वंदन खंड
दीन जने गुरुदेव कृपा करो ज्ञान हिरे गुरुदेव दया करो दीन जने सद्गुरुदेव भगवान की সবাই মিলে দোয়া ফুটলে করো তাই সেবা गुरुदेव भगवान की मम कारण शासन अंकुश है नरदान करे तुम्हें जा खुश है गुणगान नारायण देव बने गुरुदेव दया करो दीन जने गुरुदेव कृपा करो
করবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই সম্ভব হবে না। তো সবসময় মনে রাখবে যা যা কিছু হচ্ছে একমাত্র সেই পরম গুরুদেবের কৃপা। তা যদি ভাগবত আমাদের সম্মুখে এত বিস্তৃত ভাবে এলো, 18,000 শ্লোক, 335টি অধ্যায়, দ্বাদশ স্কন্ধ, এটাও কিন্তু গুরুদেবেরই কৃপা। কারণ আজ যদি নারদ মুনি বেদব্যাসের উপরে কৃপা না করত, তাহলে এত বড় গ্রন্থের নির্মাণ হতো না। আর যদি গুরু পরম্পরানুগত না আসতো, তো আজ এই দাসের কাছে এই কথা আসতো না। তো মহারাজ এই প্রকার ভাগবতের নির্মাণ করা হলো। এই ভাগবতের মধ্যে গুরু পরম্পরানুগত শ্রবণ করানো হলো। সনকাদি মুনিগণ পুনরায় প্রশ্ন করলেন, হে প্রভু, এই কথা যে রচনা করেছে, কৃপা করে আপনি যে বললেন যে বেদব্যাসের পুত্র সুখদেব এই কথা রাজা পরীক্ষিতকে শ্রবণ করালেন, যে রাজা পরীক্ষিত এতটাই ধর্মিষ্ঠ রাজা, সে কি প্রকার ভাবে তার এমন অধোগতি হলো যে তাকে তক্ষকনাগের অভিশাপে মরার অভিশাপ পেতে হলো, যার কারণে তাকে শ্রীমদ ভাগবত মহাপুরাণ শ্রবণ করতে হলো। কৃপা করে বলতে পারো যে কথা কেন পরীক্ষিতকে শ্রবণ করতে হলো? রাজা পরীক্ষিতের মতন ধর্মাত্মা হয়েও তাকে কেন এইরকম ভাবে তক্ষক রাজা নাগের দংশকে তার মৃত্যুর অভিশাপ হলো? কৃপা করে বল। দিব্য মহারাজ কথা শ্রবণ করালেন। অনেকদিন আগে মহাভারতের যুদ্ধ প্রায় শেষ হয়ে গেছে। ভীম দুর্যোধনের 2 জাঙ্গা মহারাজ ভেঙে দিয়েছে, প্রায় ক্ষতিগ্রস্ত, আর তার মধ্যে কিছুই নাই। একদম মহারাজ